এই রাজারানী টেম্পলে আমি আজকে আর ঢুকলাম না, কেননা সন্দেহ হয়ে গেছে। আর আমার মেন লিঙ্গরাজপুরম আর লিঙ্গরাজ টেম্পল আর হলো মুক্তেশ্বর টেম্পল দেখার এখানে। তাছাড়া এন্ট্রি ফ্রিও আছে এখানে। অনলাইনে দিলে 20 টাকা, আর যদি অফলাইনে দেওয়া হয় তাহলে 25 টাকা ক্যাশ দিলে ঢোকার জন্য। এই দিক দিয়ে জাস্ট এলাম। লেফট সাইড নেব। ওই মোড়ের মাথা থেকে এই রাস্তা দিয়েছে, রাস্তা পার হয়ে এই সোজা ঢুকে গেলাম। এটাই হলো মুক্তেশ্বর টেম্পল। আর এদিকে আছে কেদার গৌরী টেম্পল। এইদিকে যাব, সবই কভার করব। রাত 10টায় ট্রেন, অনেক টাইম আছে যেগুলো ঢোকা যাবে, তবে এন্ট্রি ফি দিয়ে যাব না। দিনের বেলা এলে দারুণ লাগতো। ওই হলো কেদার গৌরী মন্দির। এই হলো কেদার গৌরী টেম্পল। ওটা ছিল মুক্তেশ্বর টেম্পল। ভিতরে আর গেলাম না, পরে আসবো যখন তখন যাব। রানীকে আর শ্রেয়াকে নিয়ে আসবো যখন তখন যাব। সবাই এই যে দর্শন করছে। এটা হলো পরশুরাম মন্দির। এই ভেতর দিয়ে চলে এলাম। ওই মন্দির থেকে ভেতর দিয়ে বেশ সুন্দর একটা রাস্তা করে দেওয়া আছে, গার্ডেন। এই মন্দির দিয়ে বললে এখান দিয়ে বেরিয়ে গেলে লিঙ্গরাজ মন্দিরের দিকে চলে যাওয়া যাবে। অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে ওই রাস্তাটা দিয়ে ঢুকতে হতো, ঢুকে ওখানে কেদার দর্শন করে ওই মন্দির দর্শন করে তারপরে আবার এই রাস্তা দিয়ে যেতে হতো। ভেতর দিয়েই চলে এলাম। এই রাস্তা দিয়ে এলাম, এসে এই জাস্ট লেফট সাইড গুপ্তেশ্বর, কেদার, পরশুরাম দিয়ে এই রাস্তা দিয়ে এসে এই চৌমাথা থেকে এই বাদিকে ঘুরে গেলে এই সোজা রাস্তা চলে যাচ্ছে লিঙ্গরাজ মন্দিরে। ডান দিকে এরকম সুন্দর একটা জলাশয় আছে, অনেক বড়। এই হলো লিঙ্গরাজ মন্দিরের চূড়া। দূরে ওটা পুকুরের মাঝখানে একটা টেম্পল ছিল। একেতেই অটাইমে এসছি, তারপরে আবার ট্রেন লেট করেছে, তার মধ্যে ঝড় বৃষ্টি। মা ফোন করেছিল ওখানে ওয়েদার কেমন, মাকে আর বললাম না। মাকে বললাম এখানে সব ভালো, বৃষ্টির জন্য আটকে গেছি। ফোয়ারাটা বন্ধ হয়ে গেল, এখানে ফোয়ারা চলছিল।
এবারের এই ট্রিপে এই যে মা বলার পর থেকে এই যে ঝড় বৃষ্টি শুরু হলো, এই ঝড় বৃষ্টি আমার একদম শেষ দিনের আশা অবধি, মানে অ্যাকচুয়ালি আমার প্ল্যানটা ছিল 14 তারিখ এখান থেকে গিয়ে ওখানে এক জায়গায় একজনের কাছে থাকার, থেকে 15 তারিখ সকালে পুরী যাওয়ার, এবং 15 তারিখে গিয়ে ওখানে রুম নিয়ে যদি ভালো একটা রুম ভালো জায়গায় সস্তার মধ্যে চিপ অ্যান্ড বেস্ট যেটা বলে পেয়ে যেতাম তাহলে দিতাম, নাহলে নচেত আবার তার কাছেই 15 তারিখ রাতে চলে আসতাম, এসে 16 তারিখে আবার যেতাম, কারণ আমার 16 তারিখে আমার রিটার্ন টিকিট কাটা ছিল দুরন্ত এক্সপ্রেসে। তাই জন্য আমি প্ল্যান করতে পারিনি, তবে পরে হট করে প্ল্যানটা চেঞ্জ করেছিলাম যে যখন টিকিট কাটাই আছে আর ধৌলি এক্সপ্রেসে, আর ওই টাইমে টিকিট পাওয়াও যাচ্ছিল না, তাও আবার সেকেন্ড সিটিংয়ের ওই টিকিট আমি দেখলাম অল্প পয়সা, চলে যখন যেতে পারছি যাই চলে যায়। অনেকে ধৌলি এক্সপ্রেসে সেকেন্ড সিটিংয়ের একটা আলাদা করে ভিডিও ব্লগও করে কীরকম দেখানো ছিল, তা আমি ওই জন্য ক্যান্সেল করিনি। কিন্তু এই যে বৃষ্টি, এই যে শুরু হলো, আর এই যে বৃষ্টি কী পরিমাণে বৃষ্টি, আর পুরো রাস্তাটা পুরো ট্রিপটা আমি এই দিন রাতে আবার ট্রেন ধরে গেলাম রায়গাডা, রায়গাডার থেকে ওখানেও বৃষ্টি, ওখান থেকে আবার গেলাম কোরাপুট, কোরাপুট থেকে আবার গেলাম, সমস্ত রাস্তাটা পুরীতে তো রথের দিন সবারই জানা যে কী পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই ভিডিওও দেখতে পাওয়া যাবে পরের ভিডিও ব্লগগুলো। বৃষ্টির মধ্যেই আমি বেরিয়ে চলে এলাম, এরকম বিদ্যুৎ চমকাচ্ছে। এই হলো লিঙ্গরাজ টেম্পল, মাথা দেখা যাচ্ছে। এই এদিক দিয়ে এলাম, এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে, বৃষ্টি হচ্ছে বলে ফাঁকা রয়েছে। এই হলো টেম্পল, কোন দিক দিয়ে এন্ট্রি এখনো জানি না, শুনবো। ওই ওখান দিয়ে এসে এটাই হলো টেম্পলের মেন এন্ট্রি, এইখান দিয়ে জুতো খুলতে হয়, আমি এখনো জুতো খুলিনি, জানি না কী হবে। এই হলো টেম্পলের মেন এন্ট্রি, পরে দেখাচ্ছি। এন্ট্রান্স মন্দিরের, মন্দির অনেক বড়, এখানে আমি এমনিও ঢুকতাম না, কেননা ছাতা, ব্যাগ, মোবাইল, চটি এগুলো সব রেখে দিয়ে যেতে হবে। এই ছিল এই মন্দিরের পরিসর, এখানে একটা ছোট মন্দির আছে। জানি না আমার মোবাইলটা কিভাবে মিউট হয়ে গেছিলো, আমি দেখছি পরে যে কোনো সাউন্ড হয়নি, যাই হোক ভালো হয়েছিল। আমি জানি না পরবর্তী ভিডিওগুলো কি হয়েছে, পরবর্তী ভিডিওগুলো আশা করি মিউট হয়নি, আমি অ্যাকচুয়ালি চেকও করিনি, আমার চেক করাটা উচিত ছিল। যথারীতি আমি ওই বৃষ্টির জন্য আমি আর দেখলাম কোনো রিস্ক নিয়ে লাভ নেই, ভেবেছিলাম এখান থেকে লিঙ্গরাজ টেম্পল রোড একটা আলাদা রেলওয়ে স্টেশন আছে, সেখান থেকে 7:30 এবং 8টা দুটো ট্রেন, লাস্ট 8টায় ট্রেন ছিল, ট্রেনটা আমি পেয়েও যেতাম, কিন্তু ট্রেনটা লেট করলে বাই চান্স কোনো কারণে তাহলে একটা অসুবিধা হয়ে যেত। আর আমার যে ট্রেনটা ছিল সেটা অ্যাকচুয়ালি ভুবনেশ্বর থেকেই স্টার্টিং হয়, জুনাগড় যেটা ট্রেনের টিকিট কাটা ছিল, যদিও আমার খুর্দা থেকে বুকিং ছিল, আমি তাই চিন্তা করেছিলাম যদি কোনো প্রবলেম হয় হাঁটতে হাঁটতেই হয়তো চলে যেতাম, 3-4 কিলোমিটার রাস্তা ছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে এই হাইকোর্ট, এই জাস্ট ক্রস করলাম, এটা ছিল কোর্ট, হাইকোর্ট কিনা জানি না, তবে কোর্ট। আমি যথারীতি বাইকে করে আবার র্যাপিডো বুকিং করে আমি চলে এলাম স্টেশনে, কেননা আমি দেখলাম যে যদি কোনো কারণবশত বাই চান্স কোনো প্রবলেম হয়, আর হয়েও ছিল তাই, এসে দেখছি সব ট্রেন লেট, কিন্তু আমার মাথায় আসেনি যে আগের অনেক ট্রেন আছে যেগুলো লেট অনেকটাই করে ফেলেছিল, যেমন ইস্ট কোস্টটায় আমি উঠেছিলাম, ইস্ট কোস্ট অলরেডি 3 ঘন্টা লেটে চলছিল। তা আমার সুবিধা হয়েছে তাতে, আমি রানিং 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বললো একজন যে এই ট্রেনটা যাবে ভুবনেশ্বর, যদি আমি না যেতে পারতাম তাতেও অসুবিধা খুব একটা হতো না, কিন্তু আমি ওখান থেকেই একটা লোকাল টিকিট যেটা আমি কেটে নিয়েছিলাম অলরেডি আমার মোবাইলের অ্যাপসে, আমি ভুবনেশ্বর থেকে খুর্দা রোডের একটা কেটে জেনারেল বগিতে চলে যেতে পারতাম, বা আমি স্লিপার, যেখানে আমার স্লিপারেই টিকিট কাটা ছিল অ্যাকচুয়ালি। ওই জায়গাটা একটু ঠান্ডা, আর আমি বললাম না মেন আমার ওয়েদারটার জন্যই, মেন আমার এবারে যাওয়াটা ওয়েদারটার জন্য, কারণ আমি শুনেছিলাম যে এবার বৃষ্টি, আর আমি পেয়েও ছিলাম প্রচণ্ড ঠান্ডা ওয়েদার পেয়েছি, একদমই আমার কোনো সমস্যা হয়নি। আর আমি এবার থেকে ভাবছি যে আস্তে আস্তে শরীরের নাম তো মহাশয়, যতই সহাবা ততই সইবে, যতটা সরানো যায় আমি, যদিও সম্ভব না আজকের দিনে দাঁড়িয়ে, আমি এই এখন এসছি আজকে 17ই জুলাই, আমি টিকিট আজকেও কাটলাম, আমার আগস্টে সাউথ ইন্ডিয়ার
টিকিট আছে, কিন্তু সেপ্টেম্বরে আমাকে আবার যেতে হচ্ছে, একজনকে ট্রিটমেন্টের ব্যাপারে ভেলোরে নিয়ে যেতে হবে। তার টিকিট কাটলাম, এসিতেই কাটতে হলো, যেহেতু তাদের সাথে যাব, আলাদা তো যেতে পারবো না। কিন্তু আমি এরকম চেষ্টা করি যতটা হয়, যতটা সম্ভব। হ্যাঁ, খুব গরমে হয়তো সম্ভব না, কিন্তু চেষ্টা করি। ওই দূরে ভুবনেশ্বর স্টেশন চলে এসছে, আমি এরপর স্টেশনে চলে এসেছিলাম, এসে ওখান থেকে যথারীতি টিকিট তো কাটাই ছিল, একটা ট্রেন ধরে নিয়েছিলাম। ট্রেন, সেটাও ইস্ট কোস্ট এক্সপ্রেসই ধরে জাস্ট চলে গেছিলাম খুর্দা রোডে।